পাখিরাও পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখিটা মারা গেলে পিঁপড়েগুলো পাখিটাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটি দেশলাই কাঠিই যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। গ্রামের মধ্যবিত্ত ঘরের বউ হয়ে সকাল থেকে একা হাতে আমি যেভাবে সংসারের A to Z কাজকর্ম প্লাস ভিডিওর কাজ, রোজা রাখা, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, আমি ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। তো আমার ব্লগের কোনো না কোনো অংশে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো রমজান মোবারক সবাইকে। বর্তমান আলহামদুলিল্লাহ আমি রোজা আছি। মেয়ে আছে, ছেলে আছে। ছেলের আব্বা খালি নেই, ছেলের আব্বার যেহেতু কাজকর্মে ব্যস্ত থাকে সেই জন্য উনি রাখতে পারেন আর কি। গ্রামের মধ্যবিত্ত ঘরের বউ হয়ে সকাল থেকে একা হাতে আমি যেভাবে সংসারের A to Z কাজকর্ম, ভিডিওর কাজ, রোজা রাখা, আলহামদুলিল্লাহ সেই ব্লগটাই শেয়ার করব। এই যে দেখুন, আর বেডের বেডশিটটা চেঞ্জ করব, কারণ কয়েকদিন হয়ে গেল, সেই জন্য বেডের ওই মানে গোলাপি কালারের বেডশিটটা আর কি অফ ক্যামেরায় ধুয়ে দেবো, আর ইয়েলো কালারের বেডশিটটা ধুয়ে দেবো, ইয়েলো কালারটা বিছিয়ে দেব। তো আর কিছুদিন যাক, রোজা মানে রোদ আসুক করে, তারপরে যে বিছানার যে গদিটা আছে এটা আমি টিনের চালিতে শুকিয়ে নেব। এই গদিটার যা ওজন, এখানে 40 কেজি তুলোর একটা গদি বানানো হয়েছে। তো দুজন ধরে মানে শুকাতে দিতে হয় আর কি। আমি আমার বিছানার মতো শান্তি কোথাও পাই না, কারণ আমার বিছানা খুব নরম, আর আমি একটু উঁচু করে নিয়েছি। আর আমার বিছানাটা আমি মাঝখানে বসিয়ে নিয়েছি। কারো বিছানা দেখি মানে ঘরের এক সাইড দিয়ে দেওয়ালের পাশে চাপিয়ে রাখে, আমি কিন্তু একটা মানুষ ঢোকার জন্য জায়গা রেখে দিয়েছি, এই কারণে যাতে ওখানে কোনো নোংরা টোংরা হলে ওপাশ দিয়ে ঢুকে, মানে বিছানার চারপাশে আমি ঢুকে ঝাড়ু দিতে পারি, পরিষ্কার রাখতে পারি। এটাই আর কি আমি আমার সুবিধার জন্য করেছি। মাঝে মাঝে হাজব্যান্ড আর মেয়ে বলে যে না, বিছানাটা তুমি চাপিয়ে দাও। আমি বলছি না, আমার সুবিধা আমাকে করতে দাও, তোমাদের সুবিধা দেখলে হবে না। তোমরা ঘুমাবে বাস, এটাই, কিন্তু আমাকে তো ঘরটা পরিষ্কার করতে হবে, তাই না? তো সেই দিক দিয়ে আমার কথা আমি যেভাবে আর কি বেডটা বসাবো আর কি। তো দেখুন, ভিডিওর কাজ করতে হয়, সংসারে A to Z কাজ তো আছে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, আবার তারাবি পড়তে হয়, আবার কোরআন তেলাওয়াত করতে হয়, আবার ব্যাগ বানাতে হয়, আবার ব্যাগ ডেলিভারি দিতে যেতে হয়। মানে আমার অনেক কাজ, কি বলবো। আর আমি মানে কারোর সাথে বসে যে আধা ঘন্টা গল্প করব, সেই গল্প করারও টাইম নেই। আর দিনের বেলা আমাকে মানে আমার খুব ইচ্ছে হয় যে আধা ঘন্টা 1 ঘন্টা একটু চোখ বন্ধ করে আরাম করব, সেটারও আমার টাইম নেই। 10 মিনিটও আমি বিছানায় কোনো দিনও টান হয়ে শুয়ে একটু আরাম করতে পারি না, এরকম পরিস্থিতি। এটাই ভালো, নিজেকে সব সময় ব্যস্ত রাখবেন, দেখবেন মানে কোনো টেনশন এসে তোমাকে ছুঁতে পারবে না। নিজেকে সবসময় ব্যস্ত রাখা মানে 2 টাকা ইনকাম করা। 2 টাকা যদি তুমি ইনকাম করতে পারো, তাহলে কিন্তু অনেক নিজের জন্য অনেক সুবিধা। কারণ টাকা ইনকাম করা তোমাদের কেউ শিখিয়ে দেবে না, আর সংসারের কাজগুলো তোমার কেউ করিয়ে দেবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে, তাই না? তো এই যে দেখুন, আমি এবার ওই কাঠের বেডটা করতেছি আর কি, শুকনো ন্যাকড়া দিয়ে একটু পরিষ্কার করে নেব। কারণ শুকনো ন্যাকড়া দিয়ে যদি আমি প্রত্যেকদিনই একবার করে মোছামুছি করি, তাহলে কোনো ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। এটাই হচ্ছে মেন কথা। আর বালিশের কভারগুলো এর আগে 1 সপ্তাহ আগে ধুয়েছিলাম, এখন আর ধুতে হবে না। একেবারে বালিশের কভার ধোবো মানে ঈদের সময় ধোবো।
মানে মশারি টশারি আমার আলহামদুলিল্লাহ সব ধোয়া হয়ে গেছে। তবে এই রোজার মাঝখানে আরেকবার এই ইয়েলো কালারের বেডশিটটা ধুতে হবে। আমি কিন্তু মাসে 2 বার করে বেড মানে বিছানার চাদর ধুয়ে দিই, আর মশারি 1 মাস পর পর ধুয়ে দিই। আমার মশারি নোংরা হয় না, আমার বিছানা অত নোংরা হয় না, কারণ আমি সারাদিনে 1 বার কোনো দিন বসি, আর কোনো দিন হয়তো 2 বার। যেদিন সময় পাই সেদিন হয়তো আধা ঘন্টা একটু দুপুরে ঘুমিয়ে পড়লাম, আর যেদিন সময় না হয় সেদিন খালি রাত্রিবেলায় ঘুমাই। সেই জন্য বিছানা নোংরা হবার কোনো প্রশ্নই নেই। আর আমার তো ছোটো বাচ্চা নেই যে বিছানা চাদর খুব নোংরা হবে। ছোটো বাচ্চা যাদের আছে তাদের কিন্তু খুব নোংরা হয়, 2 দিনে 3 দিনে ধুতে হয় আর কি, এটাই হচ্ছে মেন কথা। তো আমি ওই সংসারের কাজের ফাঁকে বা নিজের যে যতটুকু সময় পাই তার মধ্যে দিয়ে কোনো না কোনো ব্লগ তোমাদের কাছে শেয়ার করি, কারণ যেহেতু আমার ভিউ কম হোক বেশি হোক ওটা কোনো ম্যাটার করে না। আমি 4 বছর থেকে ইউটিউবে কাজ করতেছি। মানে ইউটিউব প্ল্যাটফর্ম এমনই একটা জিনিস, এখানে যারা ঢুকবে তারা কিন্তু আর বেরোতে পারবে না। মানে এত ভালোবেসে ফেলবেন যাতে ওখান থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই, মানে নিজেকে বেরোতেই ইচ্ছা করবে না। এত ভালোবাসা পেয়েছি আমি আলহামদুলিল্লাহ ইউটিউব প্ল্যাটফর্মে। আমি টাকা পাই আর না পাই সেটা বড় কথা না, অনেক ভালোবাসা পেয়েছি, এখান থেকে অনেক কিছু শিখেছি। সেই জন্য আমি ইউটিউব প্ল্যাটফর্ম ছাড়তে চাই না। ফেস ছাড়াই হোক আর কী হয় হোক, আমি ব্লগ চালিয়েই যাব, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, আমি যেহেতু গ্রামের মধ্যবিত্ত ঘরের বউ, তো সকাল থেকে একা হাতে আমাকে মানে সংসারে এটিজেড কাজকর্ম করতে হয়, কারণ আমার সংসারের কাজে হাত বসানোর জন্য মেয়ে তো টাইম পায় না, কারণ মেয়ে তো ওই ছেলের কাজে ব্যস্ত থাকে, মেয়েরই টাইম হয় না। ছেলের কাজে ব্যস্ত, ছেলে আবার ভিডিও বানায় ইনস্টাগ্রামের ব্লগ, ওর ভিডিও আবার ভিউ খুব হয়, আমার ছেলের মিলিয়ন ভিউ হয়, মানে মিলিয়ন ভিউ। আর ছেলের আব্বা কাজে ব্যস্ত, আমি কাজে ব্যস্ত, মেয়ে কাজে ব্যস্ত, আমরা 4 জনের মধ্যে 3 জনই আমরা কাজে ব্যস্ত, খালি ছেলেই বেকার। ছেলেও কম্পিউটার ক্লাসের কোর্স কমপ্লিট হয়ে গেছে, কিছুদিনের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যে আর কি, ওই কম্পিউটার কোর্সের যে একটা সার্টিফিকেট পায় ওইটাই নিলেই কিন্তু ছেলের যে কোনো একটা চান্স হয়ে যাবে। তাহলে আমার 4 জনের 4টে কাজে যদি যুক্ত থাকি, তাহলে কমসে কম 5,000 করে যদি 4 জনে ইয়ে করি, তাহলে কিন্তু যে কোনো মানুষ যে কোনো কাজের সাথে যদি যুক্ত থাকে বা ব্যস্ত থাকে, মানে সময় কাটার মতো যাতে হয় বা 10 টাকা ইনকাম করার জন্য সুযোগ হয়, তাহলে কিন্তু হাতছাড়া করো না। কারণ সময় কারোর জন্যে থেমে থাকে না। তুমি থেমে থাকতে পারো কিন্তু সময় থেমে থাকে না। তো এবার আমি টেবিলটা গুছিয়ে নেব। যতই তোমার শরীর ভালো থাক, সুস্থ থাক, অসুস্থ থাক, সংসারে কাজ কোনো দিনও থেমে থাকার নয়। সেই জন্য আমার যদি কোনো দিন শরীর অসুস্থ থাকি, তবু আমি সংসারে কাজ করি, কারোর জন্য রেখে দেই না যে এই কাজটা কেউ করে দেবে, আমার মা করে দেবে বা মেয়ে করে দেবে, আমি কারো আশায় থাকি না। কারণ আমি আল্লাহকে বলি, হে আল্লাহ আমাকে সবসময় সুস্থ সবল রাখবে, যাতে আমি সংসারে A to Z কাজকর্ম করে 10 টাকা হলেও ইনকাম করতে পারি। বাস এতটুকুই, আমার আর বেশি লাগে না। আমাকে কোটি টাকারও আমার দরকার নেই, আমার নিজের মানে পকেট খরচটা হলে আমার যথেষ্ট। বাস পকেট খরচ বলতে কি, আমি কিন্তু প্রত্যেক মাসে 7 থেকে 8,000 টাকা ইনকাম করি, কোনো মাসে 10,000ও প্লাস ইনকাম হয় আমার। কিন্তু সেই টাকা দিয়ে আমি দল চালাই। আমি দলের টাকা কত 7,000 করে মাসে আর কি একাই চালাই, হাজব্যান্ড খাওয়া খরচ চালায়, আমি কিন্তু দলের টাকা, আমি যেহেতু নিয়েছি একা, মেয়ের কানের গয়না বানিয়েছে, আমার কানের গয়না বানিয়েছি আগের বছর, সেই জন্য লোন নিয়েই করেছি। এবারও মেয়ের গলার চেন করব, আমি ওই লোন নিয়েই করব। আমরা যেহেতু গোষ্ঠীতে আসছি 10 জন মহিলা, তো ওখান থেকে আমরা আর কি লোন নিয়ে এটা ওটা কাজ সারতে পারি আর কি, এটাই হচ্ছে সুবিধাজনক ব্যাপার। তো যাই হোক, দলের মধ্যে থাকলে অনেক ধরনের সুবিধা পাওয়া যায়, মুরগির বাচ্চা পাওয়া যায়, আবার 6 মাসে 3 মাসে একটা বোনাস পাওয়া যায়, 5,000 টাকা একটা বোনাস পাওয়া যায়, ওইটা 500 টাকা করে ভাগ হয়। কিছু না কিছু সুযোগ সুবিধা কিন্তু থাকে দলের মধ্যে থাকলে, আর দলের মধ্যে না থাকলে কিন্তু কোনো সুযোগ সুবিধা পাবেন না। এবার আমি শুকনো মশলার জারগুলো শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে মুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, প্রত্যেক দিনই একবেলা করে যদি এইভাবে শুকনো ন্যাকড়া দিয়ে পুরো রুমটা পরিষ্কার ক্লিন করা যায়, তাহলে কিন্তু অত সহজে ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। রোজার মাস তো তবু অল্প অল্প করে প্রত্যেকদিনই একটু একটু করে এইভাবে সংসারের কাজ আমি গুছিয়ে নিই নিজের সুবিধার জন্য।
তো এবার আমি ওই যে দরজাটা একটু মোছামুছি করে নেব। জানোই তো আমাদের বাড়ি মেইন রোডের পাশেই, সেই জন্য সব সময় ধুলোবালি লেগে থাকে। বড় বড় ট্রাক গাড়িগুলোর ওইগুলোর ধুলোগুলো কোথায় যায়, ওইগুলো গেটের উপর দিয়েই সব ভিতরে ঢোকে। সেই জন্য প্রত্যেক দিনই একবার হলেও কিন্তু সেই শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি করলে ভালোই হয়। তো আজকে রান্না করব কি, এই যে দেখুন মা দিয়েছে গাছ আলু, সেই গাছ আলু দিয়ে মাছ রান্না করব। আর পুকুরের মাছ দিয়েছে আমার মায়ের বাসার, সেই পুকুরের মাছ দিয়ে। আর এখানে ভাত রাখা আছে একটু, ভাত জুড়োতে দিয়েছি গামলির মধ্যে। এখন আমি হটপটে ভাত রাখি না, হটপটে যদি গরম ভাত রাখি তাহলে ভিজে জ্যাবজ্যাবে হয়ে যায়। যেহেতু এখন গরম পড়েছে, সেই জন্য আমি হটপটে এখন ভাত রাখি না। মানে ভাত রান্না করে আমি গামলার মধ্যে একটু জুড়োতে দিই ফ্যানের হাওয়ায়, তখন ওই ভাতটা ঝরঝরে থাকে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এখানে মেয়ে বসেছে খেতে, এই যে দেখতেই পাচ্ছেন। আর আলুর ভর্তা আর গাছ আলু দিয়ে মাছের ঝোল এখানে চিড়ে ভাজা করে নিয়েছি, তাই দিয়ে হবে আর কি। মানে তাই দিয়ে হবে বলতে কি, ওই চিহিরিতে হবে, আবার সন্ধ্যার সময়ও খাওয়া হবে।